হ্যালো বন্ধুরা, শোভার রান্নাঘরে সকল বন্ধুদের স্বাগত। আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপি খয়রা মাছের ঝাল কিভাবে রান্না করা যায় খুব সহজে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আসুন দেখে নেওয়া যাক খয়রা মাছের ঝালের রেসিপি। আমি এখানে খয়রা মাছগুলো ভালো করে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর জল ঝরতে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। জল ঝরিয়ে নেওয়া মাছের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো নুন। ভালো করে মেখে নিয়ে যদি সময় থাকে 10-15 মিনিট মেখে রেখে দেওয়াটা ভালো। আর এদিকে আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। প্যান গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল। রান্নাটা অবশ্যই সরষের তেলেই হবে, মাছ আমরা সরষের তেলে রান্নাই করতে ভালোবাসি, আর তাতে স্বাদ হয় দুর্দান্ত। তেল গরম হয়ে গেলে আমি একটা করে মাছ গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এই যে দেখুন, একটা একটা করে দিচ্ছি। এই মাছগুলো খুব কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই। মাছ ভাজার ফাঁকে আমি কিন্তু মশলাটা করে নেব। আমি মশলার জন্য প্রথমেই নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, ভালো করে কুচিয়ে নিচ্ছি যাতে শিলে বেটে নিতে কোনো অসুবিধা না হয়। দিয়ে দিলাম 5 কোয়া রসুন, 3-4টি কাঁচা লঙ্কার ঝালটাই বেশ ভালো লাগে এইরকম মাছের ঝাল রান্নায়। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ কালো সর্ষে, আর নিচ্ছি ছোট 1 চামচ গোটা জিরে, কাঁচা লঙ্কা, রসুন এবং সর্ষে একসঙ্গে বেটে নেব, পেঁয়াজটা আলাদা করে বেটে নেব। এরই ফাঁকে মাছগুলো আমি একবার পাল্টে নিচ্ছি। এক সাইড ভাজা হয়ে গেছে। খুব কড়া করে কিন্তু মাছগুলো আমি ভাজবো না। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নিচ্ছি। কড়া করে যে কোনো মাছ যখন ঝোলের রান্না করবেন তখন কড়া করে ভাজার প্রয়োজন নেই আমার মনে হয়, তাতে মাছটা রান্না করলে খেতে বেশ ভালো লাগে। আর কড়া করে ভাজলে কি হয়, তেল মশলা কিচ্ছু ঢোকে না আমার মনে হয়। তাই আমি হালকা করেই ভেজে নিলাম সব মাছগুলো। আর ওই ফ্রাই প্যানের মধ্যে আমি আরও কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলেই আমি দিয়ে দিলাম কালো জিরের ফোড়ন, সামান্য কালো জিরে। ফোড়নটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম সামান্য নুন, যাতে তেলের ছিটেটা না আসে গায়ে। আর নুন দেওয়ার পর আমি বাটা পেঁয়াজটা দিয়ে দিলাম, ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। দেখুন পেঁয়াজের জলটা একদম শুকিয়ে গেছে। এই সময় আমি সর্ষে, জিরে, রসুন, কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর সাথে কিছু শুকনো মশলা দেব, হলুদ গুঁড়ো দেব সামান্য, আর সামান্য লঙ্কার গুঁড়ো। ব্যাস এটাই মশলা, আর কিছু দেব না। ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর আমি মশলার বাটি ধুয়ে কিছুটা জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখুন বেশ ভালো করে মশলা কষানো হয়ে গেছে, উপরে তেল ভেসে এসেছিল। এই সময় আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল, ঝোলের জন্য জল। এই মাছ রান্নাটি গা মাখা হবে, তাই পরিমাণ মতো জলটা দেবেন। খুব ঝোল ঝোল খেতে কিন্তু ভালো লাগে না। দেখুন ঝোলটা ফুটে এসেছে। এই সময় আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। খয়রা মাছ খাওয়া খুবই কষ্ট মনে হয় সবারই, যেহেতু খুব কাটা থাকে, কিন্তু খেতে কিন্তু একদম ইলিশ মাছের মতো। ইলিশ মাছের কোনো অংশেই কম নয় স্বাদে এই খয়রা মাছ। দেখুন ঝোলটা একটু গা মাখা হলে আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা, কুচিয়ে নেওয়া ধনে পাতা, আর দিয়ে দিচ্ছি সামান্য সরষের তেল। উপর থেকে কাঁচা সরষের তেলটা দিলে যে কোনো মাছ রান্নায় দেখবেন ভীষণ ভালো লাগে খেতে। আমি একটু হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এরপর কয়েক সেকেন্ড ঢাকনা বন্ধ করে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে গেলে এই যে দেখুন এবার পরিবেশনের পালা। দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা অবশ্যই একবার এরকমভাবে
খয়রা মাছের ঝাল রান্না করে দেখবেন, আপনাদেরও ভীষণই ভালো লাগবে। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছিল অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য